হাই বন্ধুরা, আমি সুচরিতা। ভিডিওর শুরুতে সকলকে জানাই শুভ সকাল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে দারুণ আছো। আমি তো খুব ভালোই আছি। আজ আমি তোমাদের সকলের সঙ্গে শেয়ার করছি দারুণ স্বাদের একটা রেসিপি। তো চলো শুরু করে ফেলি আজকের রেসিপি, তালের বড়া। তো তার জন্য উপকরণের মধ্যে প্রথমেই আমি নিয়েছি পাকা তাল। তো চলো একে একে আমি সমস্ত তালগুলোকে ভালো করে কিন্তু ছালটাকে ছাড়িয়ে নেব, খোসাটাকে ছাড়িয়ে নেব এবং খুব সুন্দর করে কিন্তু পাল্পটাকে তৈরি করে নেব। তো চলো একে একে আমি তালের কিন্তু পাল্প তৈরি করে নিই। তো প্রথমে একটা তাল ভালো করে কিন্তু আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তারপর কিন্তু তালের গায়ে যে আঁশ রয়েছে সেটাকে ভালো করে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। তো খুব সহজে কিন্তু ছাড়ানো সম্ভব, যেহেতু পাকা তাল রয়েছে খুব সহজেই কিন্তু এটা হয়ে যায়। তো হাতের সাহায্যে খুব সুন্দরভাবে দেখতেই পাচ্ছ আমি কিন্তু তালগুলোকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো এবার কিছুই না, জাস্ট তালের ঘষণিতে তালের আটিগুলোকে জাস্ট আমি ঘষে তালের পাল্পটাকে আমি বার করে নেব। তো চলো একে একে তালের সমস্ত গায়ের আঁশ আমি কিন্তু তুলে দিলাম। তারপর কিন্তু আটিগুলোকে আমি আলাদা করে দিচ্ছি। তো একটা করে আটি ধরে কিন্তু ভালো করে পাল্পটাকে কিন্তু বার করে নিতে হবে। তো চলো এবার তাল ঘষণিতে আমি কিন্তু তালটাকে ভালো করে ঘষে তালের পাল্পটাকে বার করে নিলাম। তারপর উপকরণের মধ্যে নিয়েছি সুজি, আর নিয়েছি কাঁঠালি কলা, নিয়েছি চিনি, আর নিয়েছি ময়দা, রিফাইন্ড অয়েল নিয়েছি, আর নিয়েছি গুঁড়ো দুধ। তো প্রথমেই চিনিটাকে কিন্তু ভালো করে কিন্তু মেখে নিতে হবে। তো চলো এবার বাকি রান্নাটা মা করবে, মায়ের উপর ছেড়ে দিলাম। মা প্রথমে কী করলো, চিনি আর কলাটাকে মেখে ময়দার মধ্যে অ্যাড করে দিল, দিয়ে দিল পাকা তালের পাল্প। তো এখানে পাকা তালের পাল্পটাকে অ্যাড করার পর মা এবার অ্যাড করে দিচ্ছে সুজি পরিমাণ অনুযায়ী। সুজিটা দিয়ে ভালো করে হাতের সাহায্যে কিন্তু মিশ্রণটাকে মেখে নিচ্ছে। তো খেতে কিন্তু চমৎকার স্বাদের হয়। আশা করছি এটা আমাদের সকল বাঙালির একটা জনপ্রিয় ফেমাস একটা রেসিপি। তো চলো এরপরে অ্যাড করে দিল মা গুঁড়ো দুধ, দিয়ে ভালো করে হাতের সাহায্যে কিন্তু মিক্স করে নিচ্ছে। ব্যাস কিছুই না, ব্যাটারটাকে বেশ খানিকটা সময় নিয়ে কিন্তু মেখে নিতে হবে। এই মাখাটাই কিন্তু রান্নায় কিন্তু টেস্ট আনতে সাহায্য করবে। অবশ্যই খানিকটা সময় নিয়ে ধৈর্যের সাথে কিন্তু এই রেসিপিটাকে তৈরি করার চেষ্টা করো। আশা করছি খেতে কিন্তু চমৎকার স্বাদের লাগবে। আর যদি সঙ্গে দিতে পারো নারকেল কোড়া, তাতে তো কোনো কথাই নেই, আরও দুর্দান্ত হয়ে যাবে কিন্তু বড়ার স্বাদ। তো আমাদের কাছে সেই মুহূর্তে ছিল না বলে কিন্তু আমরা অ্যাড করতে পারিনি। তো জন্মাষ্টমী স্পেশাল এটা কিন্তু একটা দারুণ স্বাদের আমাদের সকল বাঙালির একটা জনপ্রিয় রেসিপি আজ আমি তোমাদের সকলের সঙ্গে শেয়ার করছি। দিয়ে দিলাম কড়াইতে আমি এদিকে রিফাইন্ড অয়েল। ব্যাটার আমার তৈরি সম্পূর্ণ কমপ্লিট। তো একে একে সমস্ত তালের বড়ার শেপ দিয়ে কিন্তু বড়াগুলো তেলে ছেড়ে দিচ্ছে মা। কিছুই না, আর কিছু দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট ডুবো তেলে ভেজে তুলে ফেলো, তাহলেই তৈরি হয়ে গেল আমাদের সকল বাঙালির একটা জনপ্রিয় রেসিপি তালের বড়া। তো অবশ্যই কিন্তু জানিও রেসিপিটা কেমন লাগলো। গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে তুলে নাও জাস্ট, আর পরিবেশন করে ফেলো। খেতে তো দারুণ লাগে, আর গরম গরম খেতেও ভালো লাগে। এছাড়া ঠান্ডা অবস্থায়ও কিন্তু তার স্বাদ আরও বেড়ে যায়। তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই। অবশ্যই জানিও আজকের এই রেসিপিটা তোমাদের সকলের কেমন লাগলো। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ডু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তোমাদের সকলের সাথে চলে আসবো আরও একটা ইউনিক ভিডিওর সাথে খুব শিগগিরই। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আমার চ্যানেলটাকে ঠিক এভাবেই সাপোর্ট করো, ভালোবাসা দিও। অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আজকের রেসিপিটা কেমন লাগলো। টাটা।